শাকসবজি পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অনেক, শুধু নিরামিষভোজী এমন লোকের সংখ্যাও কম নয়। কিন্তু যে কোনো শাকসবজি শুধু কাঁচাই খান এমনটা শুনলে একটু অবাক হওয়ার মতোই। তেমনই অবাক করা একজন কিশোরগঞ্জের কৃষক আনোয়ার সিরাজি। রান্না করা খাবারের চেয়ে কাঁচা শাকসবজি যার বেশি পছন্দ, আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে বিভিন্ন প্রকারের কাঁচা শাকসবজি। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব হাতরাপাড়া গ্রামের আনোয়ার সিরাজি। হাতে সাজানো প্লেটে লাল শাক, পালং শাক, গাজর, টমেটো ও কাঁচামরিচ। তবে এগুলো রান্না করার জন্য নয়, সবজিগুলোই কাঁচা খাবেন তিনি। 10 বছর আগে মরণব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে আরও কিছুদিন বাঁচতে পারেন ডাক্তারের এমন পরামর্শের পর শুরুতে রান্না করা সবজি খেলেও এক পর্যায়ে কাঁচা খাওয়া শুরু করেন সিরাজি। প্রথমে আমার যে পরিবার আছে, ভাই সেরি আছে, ভাই বুয়ান আছে, সবাই একটু একটু বিরক্ত হইতো। পরে যে আমার কোনো সমস্যা না, সবসময় খাই। কিন্তু আপনারা কেউ খাইবেন না, আমি এবার খাইলে আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি না খেলে আমার সমস্যা হয়। আনোয়ার সিরাজির কাঁচা শাকসবজি খাওয়া দেখে আনন্দ পান স্থানীয়রা। এই কাঁচা শাকসবজি যা আছে সম্পূর্ণ সে খাইতে পারে। কাঁচা টমেটো খাওয়ালা, তারপরে করলা খা, তারপরে এই ফুলকপি খা, পাতাকপি খা, মূলা খা। আমরা জিজ্ঞাসি ক্ষতি করে না, সে বলছে ক্ষতি করে না, আমরা আনন্দ পাই এমনি তা সে খায়। তবে এভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন ডাক্তার মোহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়া। কাঁচা শাকসবজি এবং মাছ মাংস খাওয়া অনেকটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণই বলা যায়। এখন হয়তোবা ওনার কোনো শরীরে কোনো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এবার শাকসবজি বা মাছ মাংস কাঁচা খেয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে না। তো এটা আসলে একটা অবাক হওয়ার বিষয়। সোহেল আহমদ, জিটিভি নিউজ।